তেল পাম্পে তেল পাওয়া যাচ্ছে না, কিন্তু তেল পাম্পের সামনে যে চায়ের দোকান সেখানে তেল পাওয়া যায়। তেল পাম্পে তেলের দাম 130 টাকা, আর তেল পাম্পের সামনের যে চায়ের দোকান সে চায়ের দোকানে 250 টাকা 300 টাকা তেলের লিটার। প্রয়োজন তার 1 লিটার, কিন্তু সে দেখা যাচ্ছে 10 লিটার ক্রয় করে বাড়িতে রেখে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদা শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, ইউনাইটেড টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশে তেলের চরম সংকট আমরা দেখতে পাচ্ছি এবং তেল পাম্পগুলোতে দীর্ঘ লম্বা লাইন, 2-3 কিলোমিটার 4 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ লাইন। মানুষ 1 ঘন্টা 2 ঘন্টা থেকে শুরু করে প্রায় 1 দিন 2 দিন অতিক্রম করে অনেকেই তেল নেওয়ার চেষ্টা করতেছে। আসলে এই সংকট থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? আসলে ক্রাইসিস বাজারে যখন কোনো কিছু হবে, এটা মানুষ বুঝতে পারে, তখন আমাদের সমাজের কিছু ধনিক শ্রেণী আছে বা কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা পণ্য ক্রয় করে মজুত করে রেখে দেয়। পণ্যটার অধিক মূল্য বৃদ্ধি যখন হবে তখন তারা বিক্রয় করবে এই আকাঙ্ক্ষায় বা এই আশায়। প্রিয় দর্শক, এই যে চিন্তা, এই চিন্তাটা ইসলামে নিষিদ্ধ। তার মানে পণ্য মজুত করে রেখে পণ্যের চাহিদা যখন বাড়বে তখন সেটা অতিরিক্ত দাম বৃদ্ধি করে পণ্য বিক্রি করা। বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি থানায়, প্রতিটি এলাকায় এমন কিছু অসাধু ব্যবসায়ী আছে। তেল পাম্পে তেল পাওয়া যাচ্ছে না, কিন্তু তেল পাম্পের সামনে যে চায়ের দোকান সেখানে তেল পাওয়া যায়। তেল পাম্পে তেলের দাম 130 টাকা, আর তেল পাম্পের সামনের যে চায়ের দোকান সে চায়ের দোকানে 250 টাকা 300 টাকা তেলের লিটার। তো এই যে ব্যবসায়ীদের অধঃপতন এবং আমাদের কিছু সাধারণ মানুষের ভুল চিন্তা, যেমন যখন সয়াবিন তেল বাজারে ক্রাইসিস তৈরি হবে মর্মে প্রপাগান্ডা ছড়ানো হয়, তখন আমাদের সমাজের কিছু ধনিক শ্রেণী আছে যারা প্রয়োজন তার 1 লিটার, কিন্তু সে দেখা যাচ্ছে 10 লিটার ক্রয় করে বাড়িতে রেখে দেয়। তো তারা একটা বারের জন্য গরিবদের কথা চিন্তা করে না যে আমি যদি ক্রয় করে রেখে দিই তাহলে বাজার থেকে তো পণ্য নাই হয়ে যাবে। আমার মতো আরো শত শত মানুষ যদি এরকম অন্যায় করে তাহলে তো বাজার থেকে পণ্যটা নাই হয়ে যাবে। তখন যারা মধ্যবিত্ত আছে বা যারা অসহায় দরিদ্র শ্রেণীর আছে তারা কিভাবে এই ক্রাইসিসটা পূরণ করবে বা তারা কিভাবে ওই পণ্যটা পাবে? তখন দেখা যাচ্ছে তাদের ওই অতিরিক্ত মূল্য দিয়ে ক্রয় করতে হয়। তো এক্ষেত্রে ব্যবসায়ীদেরও সমস্যা, আবার আমরা যারা সাধারণ আমজনতা আছি আমাদেরও সমস্যা। উভয় সমস্যা বাংলাদেশ আজকে বিশাল সমস্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘদিন যাবৎ, সেই ঈদের আগে থেকে বাংলাদেশে এই সমস্যাটা চলমান। প্রিয় দর্শক, আমরা আপনাদের যেটা পরামর্শ দিব সেটা হলো, বিশেষ করে প্রথমে ব্যবসায়ী ভাইদের, আপনারা কোনো পণ্য অতিরিক্ত ক্রয় করে মজুত করে রেখে দাম বাড়ার অপেক্ষা করবেন না। দাম বাড়ার অপেক্ষা করে আপনারা মজুত করে রেখে যে দেন, এটার মাধ্যমে সাধারণ ক্রেতাদের অনেক অসুবিধা হয় এবং ইসলামে এটা নিষিদ্ধ, এটা হারাম ব্যবসা। আপনি যে পণ্য মজুত করে মানুষের বাজারে ক্রাইসিস তৈরি করে দিচ্ছেন, এটা হলো আপনি হারাম কাজে জড়িয়ে যাচ্ছেন। এজন্য আপনার এটা থেকে বিরত থাকতে হবে। সেম একইভাবে আমরা যারা সাধারণ ক্রেতা আছি, আমাদের দেখা যাচ্ছে মোটরসাইকেলের তেলের প্রয়োজন 1 লিটার, আমরা কিনে রাখতেছি, একসাথে 1 ট্যাঙ্ক ফুল করতেছি, সেটা বাড়িতে আবার তেলটা নামিয়ে দিয়ে পরে আবার আমরা দেখা যাচ্ছে যে পাম্পে গিয়ে লাইন দিচ্ছি। তো এটা যদি আমাদের থিম হয় তাহলে যারা নিয়মিত এটা সরবরাহ করে থাকে তারা এটার কিভাবে আমাদের সরবরাহ করবে? তাদের একটা নির্দিষ্ট লিমিট আছে, লিমিট ক্রস হয়ে গেলে তারা তো সেটা ভালোভাবে পূরণ করতে পারবে না। এই জন্য যারা আমরা সাধারণ আমজনতা আছি, দেখা যাচ্ছে আমরা আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুতে আমরা সীমাবদ্ধ থাকি, তা না হলে সমস্যা। আমার জিন্দেগিতে আমি দেখা যাচ্ছে যে 100 টাকা 200 টাকার বেশি তেল নাই, কিন্তু আমার এখন 3-4 বার দিনে ট্যাঙ্কি ফুল করা লাগবে। এটা হলো আমার ভুল চিন্তা। ভাই, এটা হলো আপনার ভুল চিন্তা। আপনার ভুল চিন্তার কারণে সমাজে আজকে ক্রাইসিস তৈরি হচ্ছে। আর আপনি যে ক্রাইসিস তৈরির কাজে সহযোগিতা করতেছেন, এটা কিন্তু ইসলামে নিষিদ্ধ, এটা মোটেও উচিত না। সুতরাং এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য ব্যবসায়ীদেরও সচেতন হতে হবে, যারা আমরা সাধারণ ক্রেতা আছি আমাদেরকে সচেতন হতে হবে। আর সব থেকে বড় দুঃখের বিষয় হলো, আমাদের পাম্পের ভাইরা সাধারণ মানুষদেরকে তেল দিতে পারে না, কিন্তু দেখা যাচ্ছে যে তারা চায়ের দোকানদার, মুদি দোকানদার ভাইদেরকে তেল দিচ্ছে, তারাও বেশি দামে বিক্রয় করতেছে, প্লাস যারা মুদি দোকানদার, চায়ের দোকানদার, তারা আবার 3 ডবল 4 ডবল বেশি মূল্যে সেটা ক্রয় করতেছে। আর এগুলো অনেক সময় প্রশাসন ধরার পরও প্রশাসন কিছু টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দিচ্ছে। তাদের সবই ধোঁয়াশা, সবই তামাশা, সবই সমস্যা। সুতরাং এই সমস্ত সমস্যার মধ্যে আজকে আমরা জর্জরিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যতদিন পর্যন্ত
হেদায়েত না দান করবে ততদিন পর্যন্ত আসলে সমাজ পরিবর্তন হওয়া সম্ভব নয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা হেদায়েত কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রপার হেদায়েত দান করুন এবং আমাদের প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুন। প্রকৃত মুসলিম কখনো এমন প্রতারক হতে পারে না। তাই আসুন আমরা প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা হেদায়েত কামনা করি। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।